26,000 মানুষের চাকরি বাতিল। 26,000। চারিদিকে হাহাকার। আমারও প্রমাণ হয়ে গেল পড়াশোনা করে যে ও না হারে মরে সে। আজ আমার সঙ্গে এমনই একজন চাকরি হারা মানুষ রয়েছেন যিনি নেতা মন্ত্রীদের বাড়া চুষে চাকরিটা পেয়েছিলেন। আবে বাড়া আয়, নিমন্ত্রণ করতে হবে নাকি? মুখ সামনে কথা বলুন। আমি একজন মাননীয় সম্মানীয় শিক্ষক। মাননীয় সম্মানীয়? এ ক্যামেরাটা নিচে নামা 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 নামা। তা এই মুহূর্তে কেমন লাগছে আপনার? দেখুন, আপাতত আমরা ধর্নাতে বসবো, কারণ যাতে হোক আমরা পশ্চিমবঙ্গবাসী। আপনি তো অযোগ্য, তাহলে আপনি কেন ধর্ণা দিবেন? দেখুন, ধর্নায় দেবো কারণ যাতে কি বুঝতে না পারে যে আমি অযোগ্য। ক্যামেরাটা নামা। একজন শিক্ষক হয়ে আপনার এমন চুলের কাট, লজ্জা কোথায়? আরে চাকরিটাও কোথায়? সালা শিক্ষক কথাবার্তা শোনো। তা আপনি কিসের শিক্ষক? আই মিন কোন সাবজেক্ট পড়াতেন? দেখুন, মূলত আমি বাংলার শিক্ষক, বাট ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল ছাত্রদের যে ব্যাপারেই সন্দেহ থাকতো তাদেরকে আমি টিউশনে পড়াতাম। ঠিক আছে? ঘন্ট মাস্টার আপনি। তা কত টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছিলেন? দেখুন, আমি যোগ্য, তবু প্রায় মাত্র 20 লাখ মতো দিয়েছিলাম আর কি। 20 লাখ? তা এতগুলো টাকা কাকে দিয়েছিলেন? নাম কি ওনার? চাকরি যাওয়ার পর ওই টাকা ফেরত চাননি? ওটা প্রণামী, ভগবানের কাছে উৎসর্গ করে দিয়েছি, তো ওটা ফেরত পাওয়ার আশা তো আমি ছেড়ে দিয়েছি। তবুও ভগবানের কাছে একবার আমি লাস্ট অ্যাপিল করতে গেছিলাম, ভগবানের দারোয়ান পাছা লাল করে দিয়েছি। তা কোন ভগবানের থালিতে প্রণামীটা দিয়েছিলেন? ওই সাদা শাড়ি পরা? ইয়ে মা, তবা তবা, উনি বড় দেবতা, অত বড় হাত আমার নেই, তবুও ওনার কিছু ছোট ছোট সাকরের দিয়েছিলাম, ওদের বাক্সতে প্রণামীটা দিয়ে এসেছিলাম। তবে নাম নেওয়া যাবে না, ভগবানের নাম নিলে চাকরিটা খুঁয়েছি ভাই, জীবনটা চাই না আর খোয়াতে। আপনাদের মতো অযোগ্যদের জন্য যোগ্যদেরও চাকরিটা গেল, লজ্জা লাগে না? এখনো প্রমাণ হয়নি আমি অযোগ্য, কিন্তু আমার 14 গোষ্ঠী গাঁজা ফুলে ভোট দেয়, তো যতদিন আছে আমার চিন্তা নেই। হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं। তা চাকরি তো গেছে, চপ দোকান কবে খুলছেন? আরে আরে মশাই, চপের ব্যবসা তো যোগ্য চাকরি প্রার্থীদের জন্য। ওরা যদি চাকরি পেয়ে যায়, ছেলেরা যদি একটু বেশি শিক্ষিত হয়ে যায়, শাসন করাটা তো মুশকিল হয়ে যাবে। গাঁজা খুলে তাহলে ভোটটা দেবে কে? তা চাকরি যাওয়ার পর বউ কি আছে নাকি চাকরির সঙ্গে ওটাও গেছে? যেহেতু সরকারি চাকরি, তো কোনো বাপের নজর তো আমার উপর পড়েই ছিল, অতএব একটা সুন্দরী স্ত্রীও ছিল। কিন্তু ওটাও চাকরি যাওয়ার দিন, ওটাও ঠিক রাম নাম সত্য হ্যায়। ভেরি স্যাড। তো এখন কি কাজ করছেন? ওই আগে যে কাজটা করতাম এখন ওটাই করছি আর কি।
মানে আবার নেতা মন্ত্রীর ভাড়া চষা শুরু করেছেন? দেখুন, এটা পশ্চিমবঙ্গ, এখানে না চুষলে কিচ্ছু পাওয়া যায় না। হ্যাঁ, আপনার জল আইন দেখে বোঝাই যাচ্ছে আপনি কতটা চুষেছেন। আপনারা কি চোষা ছাড়বেন না? লজ্জা করে না? আপনার বাড়িতে আয়না নেই, দেখতে পাচ্ছেন না চুষে চুষে আপনার জল আইনটা কতটা ধারালো হয়ে যাচ্ছে। দেখুন, করেছিল একদিন লজ্জা, কিন্তু ওই দিন চাকরিটা পকেটে গুঁজে দেওয়ার পর 2 বার করে চষেছি, 2 বার। টাকাও গেল, চাকরিও গেল, এরপর কি করবেন ভাবছেন? বিজনেস করব। সিঙ্গুরে যেখানে টাটা হওয়ার কথা ছিল, ওখানে অনেক ঘাস জন্মেছে। এবার ওগুলো কেটে কিছু গরু বিক্রি করব। সরি, গরুদের বিক্রি করব ঘাসগুলো। এবার একটু আন্দাজ পাচ্ছি আপনি কার চুষতেন। অনুব্রত নাকি? কি কার নাম নিচ্ছিস?